হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে অ্যাকচুয়াল ভোট শুরু করার আগে মক পল করতে হয়। সেই মক পল হয়ে যাওয়ার পরে কীভাবে ভিভিপ্যাট থেকে স্লিপগুলি বের করে কালো খামের মাধ্যমে ভরবেন এবং কালো খামটি কীভাবে সিল করবেন তা এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখুন, মক পলটি খুবই গুরুত্বপূর্ণ। মক পল হয়ে যাওয়ার পরে সিআরসি করবেন এবং ভিভিপ্যাট থেকে স্লিপগুলি সমস্ত বের করে নিতে হবে। 50টি ভোট পড়বে। 50টি ভোট হয়ে যাওয়ার পরে ভিভিপ্যাট স্লিপগুলি মেশিন থেকে ভিভিপ্যাট যে মেশিন, সেই ভিভিপ্যাট মেশিন থেকে এই 50টি কিন্তু গুনতে হবে এবং মিলিয়ে নিতে হবে যে যতজন ক্যান্ডিডেটকে ভোট দিয়েছেন ততগুলি স্লিপ বের হয়েছে কিনা এবং প্রত্যেকটি স্লিপে এই মক পোল যে স্ট্যাম্প দেখতে পাচ্ছেন, এই মক পোল স্ট্যাম্প কিন্তু প্রত্যেকটাই মারতে হবে। 50টি স্লিপে আপনাকে মক পোল স্লিপ দেখতে পাচ্ছেন। এই যে এটি হলো মক পোল স্লিপ, আমরা দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটিতে মক পোল স্লিপ যেটি স্ট্যাম্প আছে দেখতে পাচ্ছেন, এটি হলো মক পোল স্ট্যাম্প। তো এই স্লিপগুলির পেছনে কিন্তু এই স্লিপ স্ট্যাম্পটা দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্লিপে মক পোলের যে স্ট্যাম্প মেরে দিয়েছি। এরপরে এই মক পোল স্লিপগুলিকে কালো খাম দেখতে পাচ্ছেন, কালো কভারটি আছে। এই কালো খামের মাধ্যমে লেখা থাকবে কভার কন্টেনিং মক পোল স্লিপ, এসি নম্বর অ্যান্ড নেম, বিধানসভার নাম নাম্বার এখানে লিখতে হবে এবং বুথের নাম এবং নাম্বার এটা লিখতে হবে। আর এখানে লিখতে হবে সিগনেচার অফ পোলিং এজেন্টস, যতজন পোলিং এজেন্ট উপস্থিত থাকবেন সেই পোলিং এজেন্টদের এখানে সই লাগবে এবং প্রিসাইডিং অফিসারের এখানে সই এবং ডিস্টিংগুইশ মার্কসটি লাগিয়ে দেবেন। তো এখানে যে যিনি প্রিসাইডিং অফিসার দেখতে পাচ্ছেন, এইভাবে ডিস্টিংগুইশ মার্কস এইখানে একটি সই করবেন, তখন লাগাবেন এবং উপরে একটি লাগিয়ে দেবেন। এরপরে যে কাজ হচ্ছে, মক পোল হয়ে যাওয়ার পরে স্লিপগুলিকে এই কালো কভারের মাধ্যমে ঢুকিয়ে দিতে হবে। আমরা কালো কভারের সমস্ত এগুলি দিয়ে দেওয়ার পরে এটিকে মুড়ে আমরা গালা সিল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন, এর গালা সিল দিয়ে দেওয়ার পরে যে এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক পেপার সিল, এই পিঙ্ক পেপারটা আমরাকে এই কভারের মাধ্যমে কীভাবে দিতে হবে দেখুন। এইভাবে আমরা দিব। এই কভারটিকে পিঙ্ক পেপার সিলটিকে আমরা নিচে রাখবো আর এইভাবে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা গাম থাকছে, এটা আমাকে ছড়িয়ে দিতে হবে। এটা ছড়ানোর পরে এইভাবে আমরা ছিটিয়ে দেব। তো এইভাবে দুই পাশ থেকে আমরাকে এমনভাবে ছিটাতে হবে, দেখতে পাচ্ছেন এইভাবে আমরা চিটটা ছড়িয়ে দেব। তারপরে এইভাবে মক পোল স্লিপগুলি ঢুকে যাওয়ার পরে এই খামটি পিঙ্ক পেপার সিল দিয়ে আমাকে এইভাবে করতে হবে এবং এই পিঙ্ক পেপার সিল যে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু সই করবেন প্রিসাইডিং অফিসাররা এবং প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট যারা উপস্থিত থাকবেন তারা সবাই কিন্তু এই পিঙ্ক পেপার সিলের উপরে সই করবেন। তারপরে এখানে একটা গালা সিল দিবেন। এই পিঙ্ক পেপার সিল যেটা আছে সেই পিঙ্ক পেপার সিলের উপরে গালা সিল, এখানে একটা গালা সিল দিয়ে দিবেন এবং প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা সবাই সই করবেন। এইভাবে মক পোল কমপ্লিট হয়ে যাবে এবং এটি যে মেশিনের সঙ্গে জমা দেওয়ার সময় কিন্তু এই কালো কভারটি, এই যে মক পোল স্লিপগুলি কন্টেনিং করছে, এই কালো কভারটি কিন্তু জমা দেওয়ার সময় আরসিতে জমা লাগবে। এই ভিভিপ্যাট বা অন্যান্য ইভিএমের সঙ্গে এটি কিন্তু জমা রাখবে হাতে হাতে। তো ভিডিওটি দেখার জন্য বন্ধু ধন্যবাদ। ভিডিও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে নামেন। সমস্ত রকম ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ।